চলুন বন্ধুরা, আজকে রান্না করতে করতে আপনাদের একটা ঘটনা শোনাই। ভরা রোদ্দুপুরে একদিন ছাদে গোসল করে চুল শুকাচ্ছিলাম। হঠাৎ দেখি সিঁড়ির কাছ থেকে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে। অস্বস্তি লাগলো, তাই নিচে নেমে চলে গেলাম। এরপর থেকে আমার শরীরে দেখা দিল একটা অজানা জ্বর। তো সেরকম জ্বর কিন্তু আমার আগে কখনো হয়নি। আম্মু বললো যে এলাকার ফার্মেসির একজন ডাক্তার আছেন চৌধুরী আঙ্কেল, তো ওনাকে দেখাতে। তো আমি সেই মতো সেখানে গেলাম, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কোনো উন্নত হচ্ছিল না। তো উনি পরামর্শ দিলেন যে মেডিকেলের একজন ডাক্তারকে দেখাতে। তো আব্বু আমাকে নিয়ে একটা ছোট্ট ক্লিনিকে গেলেন। তো সেদিন ডাক্তার দেরি করেছিলেন, তাই সিরিয়াল দিয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম। ক্লিনিকের পাশেই আবার কবরস্থান। তো আব্বু বন্ধুদের সঙ্গে কথা বলছিল, আমি অজান্তেই কিন্তু কবরস্থান থেকে একটা জবা ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছিলাম। আর তখন মাগরিবের আজান হচ্ছিল। আর আমি যে সময় ফুলটা ছিঁড়ছিলাম সেই সময় কেউ আমাকে একজন বললো যে মাইয়া ফুল ছিঁড়ো না। মানে আমি তো ঘুরে তাকিয়ে দেখেছি কেউ নেই। মানে আমার তো ভীষণ ভয় লেগে গেল, বুকটা একদম ধরধর করে উঠছিল, দমটা একদম বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, তখন ফুল হাতে নিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আব্বু এসে আমাকে জিজ্ঞাসা করলো যে কী হয়েছে। মানে আমি তো কিচ্ছু বলতে পারলাম না, একটা কথা আমার মুখ থেকে বের হচ্ছিল না। তো সেই রাত থেকে তো আমার জ্বর ভীষণ বেড়ে গেল, আর মাথা মানে তুলে তো আমি দাঁড়াতেই পারছিলাম না। তো পরের দিন আব্বু আমাকে হাসপাতালে ভর্তি করলেন, ডাক্তার থেরাপি দিলেন, কিন্তু তেমন উন্নতি কিন্তু হচ্ছিল না। তো বিলও প্রচুর বেড়ে যাচ্ছিল। তো একসময় আব্বু আমাকে বাসায় নিয়ে গেলেন। তো এরপর এলাকার একজন আন্টির কাছে গেলাম। তো উনি আমাকে বললেন যে ওর কিছু একটা লেগেছে, মানে হওয়া টাইপ হয় না, তো ওটা লেগেছে। জিজ্ঞাসা করলেন যে তুমি কি এরকম কোনো কাজ করেছিলে বা কোনো কিছু। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি কবরস্থান থেকে একটা ফুল ছিঁড়েছিলাম মাগরিবের সময়। তো আমাদের পুরো পরিবার তো একটা অদ্ভুত ভয়ের মধ্যে পড়ে গেল। জীবনে কখনো ভাবিনি যে এমন ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। তো শুরুতে মনে হলো হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, কিন্তু রাত যত গভীর হতে থাকে শরীর আবার ততই অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। আমার চোখ দুটোতে একদম জলজল করতে লাগলো, মানে বুক তো ধরফর করছিল। হঠাৎ দেখি যে ঘরের কোণে একটা ছায়ার মতন দাঁড়িয়ে আছে, কালো লম্বা অবয়ব একটা ছায়া। মানে আমি তো মুখ দিয়ে কোনো রকম কোনো কথাই বলতে পারছিলাম না, শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকছিলাম। আর আব্বু আম্মু কিছুই বুঝতে পারছিল না যে কি করব। হঠাৎ সেই ছায়াটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, মানে কানে ফিসফিস করে বলছে, তুই আমার জায়গা থেকে ভুল ছিঁড়েছিস, ভাই তোর উপরে আমার অধিকার। আমি তো জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। তো আম্মু কুরআন শরীফ থেকে তখন আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। তখনই ছায়াটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, আর আমার শরীর আরও দুর্বল হয়ে পড়লো। পরদিন সকালবেলা আন্টি এসে বললেন যে জিন চাই যে তুমি ওই ফুলটা ওখানে ফেরত দিয়ে আসো। তৎক্ষণাৎ আমি আব্বুর সাথে গেলাম এবং কবরস্থানের পাশে সেই শুকনো জবা ফুলটাকে আমি রেখে এলাম। তো অদ্ভুতভাবে সেই রাত থেকে আমার জ্বর ধীরে ধীরে কমতেও শুরু করলো, শরীর সুস্থও হলো। আবার কিন্তু ওই যে ব্যাপারটা, ওটা মনে পড়লেই মানে আজও ভয়ে আমি জাস্ট কেঁপে উঠি। কারণ ঘুমের মধ্যে আমি আজও মাঝে মাঝে ওই ছায়াটাকে দেখতে পাই। তো যেন মনে হচ্ছে যে সে যেন আমার আর একটা কোনো ভুলের অপেক্ষা করছে। তো তোমরা কিন্তু এরকম ভুল কখনোই করো না, আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করছি। ধন্যবাদ।